এই অঙ্কটি জেইইতে এসেছিল। তো যাই হোক, অঙ্কটি সম্বন্ধে আলোচনা করতে গেলে দীর্ঘ সময়ের আলোচনার অবকাশ রয়েছে। আমরা ধাপে ধাপে আলোচনা করে অঙ্কটা করব। তোমরা আগে অঙ্কটা বোঝো। অঙ্কটা বোঝার পরে অ্যান্সারটা তো বোঝার ব্যাপারটা আসবে। এ এবং বি ব্যাসার্ধের দুটি সমকেন্দ্রিক গোলকের কেন্দ্রে কিউ আধান। তাহলে ধরো, এই যে ভেতরে একটি গোলক রয়েছে, এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে এ, মানে এই দূরত্বটি হচ্ছে, এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে এ। আর এইখান থেকে এই যে দূরত্ব, এটা এটা হচ্ছে বি। এই দূরত্বটা হচ্ছে বি। আর ভেতরের যে দূরত্বটা আছে, এই দূরত্বটা হচ্ছে এ। ছোট্ট করে লিখছি। সমকেন্দ্রিক গোলক, তাদের কেন্দ্রে প্লাস কিউ আধান রয়েছে, মাঝখানের আধানটা হচ্ছে প্লাস কিউ। আর কি, এ এবং বি এর মধ্যবর্তী অঞ্চলে আয়তন মাত্রিক আধান ঘনত্ব রো ইজ ইকুয়াল টু এ বাই আর। এই জায়গাতেও আধান রয়েছে, এ এবং বি এর মধ্যবর্তী জায়গাতে। তার মানে হচ্ছে কি, আর ইজ ইকুয়াল টু রেডিয়াস ইজ ইকুয়াল টু, যখন জিরো, সে জায়গাতে আধান হচ্ছে প্লাস কিউ। আর গ্রেটার দেন জিরো এবং আর এর ভ্যালু যখন লেস দেন এ, আর এর ভ্যালু গ্রেটার দেন জিরো কিন্তু লেস দেন এ, আর ইজ ইকুয়াল টু আর লেস দেন এ, এই দুটো কন্ডিশনের জন্য কিউ ইজ ইকুয়াল টু জিরো, কোনো চার্জ ওখানে নেই। আবার আর এর ভ্যালুটা যখন ইন বিটুইন বি এন্ড এ, তার লিমিটটা হচ্ছে বি এন্ড এ, তাহলে এ, আর এর ভ্যালুটা এ এবং বি এর মধ্যবর্তী যখন আছে, তখন সে জায়গাতে, এই জায়গাটা অর্থাৎ এই রিজিয়নটাতে, এই রিজিয়নে এখানে আয়তন মাত্রিক ঘনত্ব বলা আছে, মানে চার্জ পার ইউনিট ভলিউম। চার্জ পার ইউনিট ভলিউম যেটা বলা হয়, একক আয়তনের, এটা হচ্ছে রো ইজ ইকুয়াল টু এ বাই আর। লক্ষ্য করে দেখো, আর এর ভ্যালু যখন এ, তখন এখানে চার্জটা হচ্ছে আর বাই এ, এই জায়গাতে চার্জ। আর এখানে আর এর ভ্যালু যদি বি হয়, এ বাই বি, অর্থাৎ চার্জের যে ভ্যালু সেটা ক্রমশ পরিবর্তনশীল, অর্থাৎ এখানে ইউনিফর্মলি চার্জটা ডিস্ট্রিবিউটেড নেই। এরপরে বলছে এ হচ্ছে ধ্রুবক, ক্যাপিটাল এটা ধ্রুবক। আর হচ্ছে ব্যাসার্ধ বা কেন্দ্র থেকে ওই অঞ্চলের দূরত্ব, অর্থাৎ এই কেন্দ্র থেকে এই অঞ্চলের দূরত্ব হচ্ছে আর। এ এবং বি এর মধ্যবর্তী কোন অঞ্চলে ক্ষেত্র প্রাবল্য ধ্রুবক হলে এর মান কত? যদি এই রিজিয়নটাতে, অর্থাৎ আর গ্রেটার দেন এ এন্ড লেস দেন বি, এই দুটো ভ্যালু, আর গ্রেটার দেন এ, আর গ্রেটার দেন এ অথচ লেস দেন বি, এই জায়গাতে যদি কোনো একটা জায়গাতে ভ্যালুটা জিরো হয়ে যাবে, না কনস্ট্যান্ট হয়, অর্থাৎ ফিল্ড যদি কনস্ট্যান্ট হয়, ইলেকট্রিক ফিল্ড ইটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে বলছে এর মান কত। অঙ্কটার যেটা বক্তব্য, সেটা বোঝার জন্য একটু সময় লাগবে, উত্তরটা করার জন্য দীর্ঘ সময় লাগবে। তোমাদের ধৈর্য ধরতে হবে এবং বিষয়টা বুঝতে হবে। যাই হোক, এখন এই অঙ্কটার প্রসঙ্গে আমি আবার আসবো। তার আগে আমরা এই অঙ্কটার সঙ্গে সংশ্লিষ্ট যে আমাদের রাশিগুলো দরকার আছে বা যে ধারণাগুলো দরকার আছে, সেই ধারণাগুলো আমাদের আগে ক্লিয়ার করে নিতে হবে। সেটা ক্লিয়ার করার জন্য আমি একটা অন্য ছবির সাহায্য নেব। ধরো, এই একটা গোলক, এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর। যদি এখানে চার্জ আয়তন মাত্রিক ঘনত্ব যদি মনে করো রো হয়, আয়তন মাত্রিক ঘনত্ব অর্থাৎ প্রতি একক আয়তনে যদি চার্জ রো হয়, তাহলে এখানে টোটাল চার্জ হবে 4/3 পাই আর কিউব ইন্টু রো। দিস ইজ দ্য টোটাল চার্জ ফর it for constant volume
ডেনসিটি অফ এই কন্ডিশন যদি হয়। এখন যদি এমনটা হয় যে এই যে চার, এটা হচ্ছে সবচেয়ে সিম্পল কেস। এরপরে আমাদের বইয়ে বা আমাদের প্রবলেমে যেটা দেওয়া হয়েছে সেটা বলা হয়েছে আর ইজ ইকুয়াল টু এ এ এবং আর ইজ ইকুয়াল টু বি, এই যে মধ্যবর্তী অঞ্চলটা, এই মধ্যবর্তী অঞ্চলে যে চার্জ রয়েছে তার ভলিউম কনসেন্ট্রেশন বা ভলিউম ডেন্সিটি এখানে হচ্ছে রো ইজ ইকুয়াল টু এ বাই আর। তাহলে যদি এরকম হয় তাহলে সেই জায়গাতে কতটা চার্জ আছে সেটা ডিটারমাইন করা আমাদের একটা অঙ্ক, আলাদা অঙ্ক। কিরকম অঙ্ক? তো ধরা যাক আমরা খুব তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে একটা ভলিউম ভি, এই একটা ভলিউম, এই ভলিউম যদি তার আর হয়, এখানে যদি ডিস্টেন্সটা আর হয় তাহলে আমরা জানি এর ভলিউম 4/3 পাই আর কি। কিন্তু ডিস্টেন্স যদি এক্স হয় তাহলে আমরা লিখতে পারি যে যদি এক্স হয় তাহলে এর ভলিউম 4/3 পাই এক্স কিউব, 4/3 4/3 পাই এক্স, এটা আমরা জানি। এখন ধরা যাক যে এটা একটা গ্লোবের মতো, গ্লোব মানে যেটা ভূগোলের ক্লাসে দেখানো হয় গ্লোবের মতো, সেই গ্লোবে উপরে একটা ধুলো জমেছে। হ্যাঁ, ধুলো জমেছে গ্লোবটার উপর। এটা কিন্তু অঙ্কটার বাইরে, আমরা একটা আলাদা আইডিয়া এখানে আমরা ক্লিয়ার করছি। গ্লোব, একটা গ্লোব আছে, সেই গ্লোবটা কিরকম না, গ্লোবের রেডিয়াস হচ্ছে এক্স, অরিজিনাল রেডিয়াসটা হচ্ছে এক্স, এবং সেই রেডিয়াসের উপরে ডিএক্স থিকনেসের, ডিএক্স থিকনেস, সেই থিকনেসের ধুলো জমেছে। আমরা কিন্তু মূল ফিজিক্সের অঙ্ক থেকে অনেকটা সরে এসেছি, আমরা একটা ম্যাথামেটিক্স নিয়ে আলোচনা করছি। তো প্রশ্ন উঠতে পারে একটা, যে কতটা ভলিউমের ধুলো জমেছে, গ্লোবের সঙ্গে সম্পর্ক নেই। সম্পর্কটা কি না, কতটা ভলিউমের ধুলো জমেছে। তা ধুলো জমেছে, ধরা যাক এই যে গ্লোবের যে সারফেসটা আছে, পুরো সারফেসটা কেটে 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 পুরো সারফেসটা একটা ফ্ল্যাট সারফেস আমরা করে দিলাম। যদি গোলকের সারফেসটা আমরা নিই, ফ্ল্যাট সারফেস নিই, তাহলে কেটে কেটে এই পুরো গোলকের চামড়াটা যেটা রয়েছে তার উপরের যে সারফেসটা আছে, সারফেসটা কেটে যদি আমরা সারফেসটা নিই তাহলে সারফেস এরিয়াটা হবে অফ spherical body having radius is equal to r. Surface area of spherical body having radius is equal to r. A is equal to হবে 4 pi r square। তার উপর ধুলো জমেছে dx, 4 pi x square। তারপরে ধুলো জমেছে, ধুলোর যে স্তরটা আছে তার ধুলো জমেছে dx। তাহলে দেখো একটা সারফেস এরিয়া, সেই সারফেস এরিয়ার উপরে যদি dx হাইট হয় তাহলে ওই dx হাইটের যে ধুলোটা আছে সেই ধুলোটার যেটা ভলিউমটা হবে, সেটা ভলিউমটা কত হবে না এরিয়া ইন্টু ডিএক্স। খুব সিম্পল ধারণা একটা, the volume of the dust that is deposited on the surface of the globe, the volume of the dust that is deposited on the surface of the globe, that is equal to very small area bv, elementary area bv is equal to 4 pi x square into dx। ক্যালকুলাসের বিষয়। এরপরে বিভিটা যদি পেয়ে যাই আমি, তাহলে টোটাল ভলিউম যদি ধরা যায় এমন হতে পারে যে এটা হাইপোথেটিক্যালি এখানে কোনো গ্লোব নেই, এখানে কোনো গ্লোব নেই, এখানে 0 টু r পর্যন্ত এরকম ধুলো জমে 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 একটা আর রেডিয়াসের একটা গ্লোব তৈরি হয়েছে, কিংবা আর রেডিয়াসের একটা ভলিউম তৈরি হয়েছে। তখন টোটাল ভলিউম ইজ ইকুয়াল টু 4 পাই এক্স স্কোয়ার ডিএক্স, এক্স ইজ ইকুয়াল টু 0 টু এক্স ইজ ইকুয়াল টু আর,
ইজ ইকুয়াল টু টোটাল ভলিউম অফ দ্যাট স্ফেরিক্যাল বডি। অর্থাৎ ধুলো জমে জমে যদি একটা, প্রথমে কিরকম চিন্তা করতে হবে তোমাকে, প্রথমে একটা ধুলো, তার উপরে আরো খানিকটা ধুলো জমলো, তারপরে খানিকটা ধুলো জমলো, তারপরে খানিকটা ধুলো জমলো, তারপরে একটা ধুলোর একটা পিণ্ড তৈরি হলো গোলাকার। কেমন পিণ্ড তৈরি হলো, না সেটা হয়ে গেল আর রেডিয়াসের একটা গোলাকার পিণ্ড তৈরি হলো। তাহলে সেই আর রেডিয়াসের ধুলো জমে জমে যে গোলাকার পিণ্ডটা তৈরি হয়েছে, সেই পিণ্ডর ভলিউমটা হবে আমাদের হিসেব অনুযায়ী, অর্থাৎ যেটা ক্যালকুলাস হিসাব করছিলাম সেটা অনুযায়ী ইন্টিগ্রেশন অফ ডিভি ইজ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু জিরো। এক্স এর ভেরিয়েশনটা এখন হচ্ছে জিরো থেকে এক্স ইজ ইকুয়াল টু আর। হিসেবটা করো, কোনো অসুবিধা নেই। 4 পাই, এটা কমন, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স from 0 to r is equal to x cube by 3 is equal to 4 pi into r cube by 3, মানে সেই 4/3 পাই আর। তাহলে আমাদের যেটা প্রচলিত ধারণা যে একটা গোলকের আয়তন আর রেডিয়াস হলে তার 4/3 পাই আর কিউব ভলিউম হয়, সেই আয়তনের যে ফর্মুলাটা সেটা আমরা ইজিলি আমাদের যে ক্যালকুলাসের যে ধারণা, সেই ধারণার সঙ্গে আমাদের এটা মিলে যাচ্ছে। অর্থাৎ আমরা গোলকের যেটা ক্ষেত্রফল, এই গোলকের ক্ষেত্রফলের ধারণা থেকে গোলকের আয়তনের ধারণাটা আমরা আসতে পারি। এই ম্যাথামেটিক্যাল আইডিয়াটা অনেকের থাকতেও পারে আবার নাও পারে। আমি ধরে নিচ্ছি এই ম্যাথামেটিক্যাল আইডিয়াটা তোমাদের নেই, এটা ধরে নিয়েই কিন্তু আমি এটা তোমাদের একটা এক্সট্রা জিনিস বুঝিয়ে দিলাম। এরপরে যদি মনে হয় যে আমরা এই আইডিয়াটাকে আবার এক্সটেন্ড করব, অর্থাৎ কিনা প্রথমে আমার গোলকটার আয়তন যেটা ছিল, বা প্রথমে যে ধুলোটার আয়তন ছিল সেইটা ছিল আমার এ রেডিয়াসের ছিল, তারপরে তুমি দীর্ঘদিন সেটাকে রেখে দিলে রেডিয়াসটা বেড়ে বেড়ে বি হয়ে গেল। তাহলে তোমার কতটা ধুলো জমলো, না তখন এই হিসেবটাই হবে। এই হিসেবটাই হবে কিরকম ভাবে হবে, না দি ডাস্ট ডিপোজিটেড ডিভি ইজ ইকুয়াল টু, তখন ইন্টিগ্রেশন এক্স ইজ ইকুয়াল টু এ টু এক্স ইজ ইকুয়াল টু বি 4 পাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এই ইন্টিগ্রেশনটা সলভ করলে যেটা পাওয়া যাবে সেটাই অ্যান্সার হবে। তো যাই হোক, আমাদের এখন ব্যাপার হচ্ছে যে এই যে আইডিয়াটা, এই আইডিয়াটা আমাদের কিন্তু ওই যেই মেনের অঙ্কটা করতে গেলে কাজে লাগবে। ন্যাচারালি যাদের ম্যাথামেটিক্স সম্বন্ধে আইডিয়া খুব ক্লিয়ার কাট নয়, অথচ যেই পরীক্ষা দিতে যাও, তাদের ম্যাথামেটিক্সের আইডিয়াটা একটু ব্রাশ আপ করতে হবে, একটু ভালো করে জিনিসটা বুঝে নিতে হবে। ব্যাপারটা অত্যন্ত জটিল নয়, একটু ধৈর্য ধরে শিখলেই কিন্তু জিনিসটা শেখা যাবে, কিন্তু ধাপে ধাপে বিষয়টা শিখতে হবে। যাই হোক, তাহলে আমাদের যেটা মূল আইডিয়া আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি, দি ভলিউম বাউন্ডেড বিটুইন টু রেডিয়াই, এ এবং বি, এই দুই রেডিয়াস সীমার মধ্যে যে ভলিউমটি থাকে তার মান ইন্টিগ্রেশন অফ 4 পাই x স্কোয়ার ইন্টু ডিএক্স। ইন্টিগ্রেশন ফ্রম এ টু বি 4 পাই x স্কোয়ার ইন্টু ডিএক্স, এক্স ইজ দ্য ভেরিয়েবল কোয়ান্টিটি। এই আইডিয়াটা আমাদের কিন্তু ওই অঙ্কটা করতে গেলে কাজে লাগে। তাহলে আমরা মূল অঙ্কে চলে আসি। মূল অঙ্কটাতে কি বলা হয়েছে, যে মূল অঙ্কটায় বলা হয়েছে এ এবং বি এর মধ্যবর্তী অঞ্চলে আয়তন মাত্রিক আধান ঘনত্ব রো ইজ ইকুয়াল টু এ বাই আর। আয়তন মাত্রিক আধান ঘনত্ব তার মানে প্রতি একক আয়তনে আধানের পরিমাণ, সেটি হচ্ছে এ বাই আর। আর এছাড়াও এখানে আরেকটা আধান রয়েছে, সেটা প্লাস কিউ, সেটা মধ্যবর্তী বিন্দুতে রয়েছে। তারপরে কি হচ্ছে, এইরকম একটা কমপ্লিকেটেড কেসে বলছে যদি এ থেকে বি বিন্দুর মধ্যে কোনো একটা জায়গাতে ক্ষেত্র প্রাবল্য ধ্রুবক যদি হয়, ক্ষেত্র প্রাবল্য কনস্ট্যান্ট যদি হয়, তাহলে এর মান কত বার করতে হবে। তাহলে আস্তে আস্তে অঙ্কটা প্রসিড করা যাক। আমরা আপাতত এখানে একটা পাতা নিয়ে নেবো এক্সট্রা। এ ও বি এর মধ্যবর্তী অঞ্চলে আর থেকে এক্স, এক্স থেকে এক্স প্লাস ডিএক্স এর মধ্যে অবস্থিত
একটি সমকেন্দ্রিক খোলক, এটা গোলক না, খোলকের মধ্যে যে পরিমাণ আধান থাকে তার মান ডিকিউ, এবং সেই ডিকিউ সমান কত হবে না, ডিকিউ ইজ ইকুয়াল টু 4 পাই বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, এটা ভলিউম গেল, এটা হচ্ছে ডিভি ভলিউম। তাকে ভলিউমকে যদি আধানের ভলিউম ডেন্সিটি দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমরা কি পাই না, তাহলে আমরা পাই আধানের পরিমাণ এ বাই আর। এটা সরি একটু জায়গা, এটা যেহেতু আর বলা আছে, এটা আমার আর এবং আর প্লাস ডি আর এর মধ্যে ধরতে হবে, আর এবং আর প্লাস ডি আর। মুছে দিই এই জিনিসটা। অঙ্কতে যখন আর বলা আছে, আর থেকে আর প্লাস ডি আর, তাই এটা আর হবে, এটা আর স্কোয়ার, আর স্কোয়ার ডি আর, তাহলে 4 পাই আর স্কোয়ার ডি আর এ বাই আর। তাহলে যদি গোলকের সর্বনিম্ন ব্যাসার্ধ এ, ভেতরটা এ, ও বাইরের ব্যাসার্ধ আর হয়, তবে ওই খোলকে অবস্থিত আধানের মান কিউ প্রাইম ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, কিউ প্রাইম দিলাম, একটা কিউ আছে যেহেতু, ইন্টিগ্রেশন অফ ডি কিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 4 পাই আর স্কোয়ার ডি আর ইন্টু এ বাই আর, আর ইজ ইকুয়াল টু এ টু আর। বুঝতেই পারছি এটা আসছে, তাহলে 4 পাই, বাইরে কমন চলে গেল, এটাও বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন আর ইজ ইকুয়াল টু এ টু আর, আর ডি আর, ইন্টিগ্রেশন করলে আর স্কোয়ার বাই 2 হয়, তাহলে 4 পাই এ আর স্কোয়ার বাই 2, আপার লিমিট আর লোয়ার লিমিট এ। তাহলে আপার লিমিটটা আর, আর এর জন্য আর স্কোয়ার হবে, লোয়ার লিমিটটার জন্য এ স্কোয়ার হবে, একটা 2 নিচে থাকবে, তার মানে হচ্ছে 2 পাই এ আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সো দিস ইজ দ্য চার্জ। এই পরিমাণ চার্জ কোথায় আছে না, এই যে আমাদের একটা গোলক ছিল ভেতরে, আর এটা এ রেডিয়াসের, আরটা ছিল বাইরে, তার রেডিয়াস হচ্ছে বি, এটা রেডিয়াস হচ্ছে বি, মাঝখানে আছে একটা কিউ চার্জ, আর এই অঞ্চলটার মধ্যে আর রেডিয়াসের মধ্যে যে পরিমাণ চার্জ রয়েছে এই জায়গাটা, সেই পরিমাণ চার্জ, এই এতটা চার্জ আমরা নিয়েছি, এই চার্জের মানটা বেরোলো 2 পাই এস এ ইন্টু আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, দিস ইজ দ্য চার্জ। এরপরে অঙ্কটা কিন্তু আমাদের বুঝতে হবে এইভাবে। তাহলে আমরা পেয়ে গেছি কিরকম ব্যাপারটা না, আমরা পেয়েছি যেটা, সেটা হচ্ছে এই
আছে, এরকমই ছবিটা আঁকছি। এই যে গোলকটার কথা চিন্তা করছিলাম, সেই গোলক থেকে কেন্দ্রবিন্দু থেকে, যেটা কেন্দ্রবিন্দু, সেখান থেকে আর দূরত্বে আমরা একটা গাউসিয়ান সারফেস চিন্তা করি। এটা গাউসিয়ান সারফেস চিন্তা করি, এবং সেই জায়গাতে ইলেকট্রিক ফিল্ড যদি ই হয়, তাহলে কেন্দ্র থেকে কেন্দ্র থেকে আর দূরত্বে একটি গাউসীয় তল চিন্তা করা হলো, ধরা হলো। ঠিক আছে, সেখানে তাহলে ওই দূরত্বে ক্ষেত্র প্রাবল্য ই হলে ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস, দেখো গাউসের সূত্র অ্যাপ্লাই করছি এখানে, ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস হোল সারফেস, এই যে সারফেসটা রয়েছে, এই যে আর এক্স, এই দূরত্বে আর দূরত্বে যে সারফেস রয়েছে, সেই সারফেসে ই ডট ডিএস ইজ ইকুয়াল টু টোটাল চার্জ এনক্লোজড কিউ টোটাল বাই ইপসাইলন। এটা গাউসের সূত্র। তাহলে এখানে লিখতে পারি ই ইজ ইকুয়াল টু ই ইন্টু 4 পাই ডিএসটা হবে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ প্লাস, সরি, কিউ প্লাস, দেখো আমাদের আরটা ভ্যালু পেয়েছিলাম এখানে 2 পাই a ইন্টু আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, 2 পাই a ইন্টু আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আরটা চার্জ। তাহলে সেই চার্জটা লিখবো এখানে আমরা কিউ প্লাস 2 পাই a into r square minus a square. This is the total charge, and total charge multiplied by a total charge whole divided by epsilon naught. So this is Gauss's law. Or E is equal to q by 4 pi epsilon naught r square, এই যে সবগুলোকে 4 পাই এর সাথে ভাগ করতে হবে, প্লাস 2 পাই a r square by 4 pi epsilon naught r square minus 2 pi a into a square by 4 pi r square into epsilon। এটা হচ্ছে এই অঞ্চলে, এই জায়গাতে ই এর ভ্যালু, ইটা কত হবে তার ভ্যালু। লক্ষ্য করে দেখো, ই ডিপেন্ডস আপন আর, তাহলে ই ইজ এ ফাংশন অফ আর, ইজ এ ফাংশন অফ আর। ই কনস্ট্যান্ট হলে, তাহলে ই যখন ধ্রুবক হয়, তখন ডিই বাই dr বা ddr of e is equal to 0. That implies এই যে পুরো ফাংশনটা রয়েছে, এটাকে আমরা ডিফারেন্সিয়েট যদি করি, তাহলে লক্ষ্য করে দেখো এটা হচ্ছে আর বর্জিত পদ, এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা ডিফারেন্সিয়েট করা দরকার নেই, শুধু ডিফারেন্সিয়েট করতে হবে এটাকে, আর ডিফারেন্সিয়েট করতে হবে এটাকে। তো দুটোকে ডিফারেন্সিয়েট করে, ডিফারেন্সিয়েশনের স্টেপটা আমি একটু জাম্প দিয়ে দিচ্ছি, কারণ এটা যারা এই অঙ্ক করবে তারা নিঃসন্দেহে ডিফারেন্সিয়েশন ভালো জানে, এটা ধরে নিয়েই করতে হবে, আদারওয়াইজ তারা করতে পারবে না। or or এখান থেকে ডিফারেন্সিয়েট করে পাচ্ছি আমরা a is equal to, ডিফারেন্সিয়েশন করে যে or a is equal to
কিউ বাই 2 পাই স্কয়ার। তাহলে a ইজ ইকুয়াল টু যদি 2 পাই স্কয়ার, ডিফারেন্সিয়েশন স্টেপটা জাম্প করা হলো, মানে আমি লিখছি এখানে ডিই বাই dr is equal to 0, that implies that a is equal to q by 2 pi a square। তাহলে কিউ বাই 2 পাই স্কয়ারের সঙ্গে যদি এ সমান হয় তবে গিয়ে ওই মধ্যবর্তী একটা বিন্দুতে এর ভ্যালুটা কনস্ট্যান্ট হবে। দিস ইজ দ্য অ্যান্সার। এই কোশ্চেনটা খুব সম্ভবত যেই মেনে এসেছিল, যেই এটা বুঝতে পারছে না, যেই মেনে এসেছিল, যেই মেনে, এটা 2016 সালে মনে হচ্ছিল, আমি লিখে দিচ্ছি, জেই মেন 2016। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমাদের দেখার জন্য ধন্যবাদ, তোমার ধৈর্যের জন্য ধন্যবাদ। এখানেই এটা আমি আজকের মতো ক্লোজ করলাম।